আপনি কি বাজেটের ভিতরে 4 বেডরুমের ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজছেন, যেখানে পাচ্ছেন লাক্সারি ইন্টেরিয়র, তিতাস গ্যাস কানেকশন আর 3টি সুবিশাল বারান্দা? আজকে আমরা দেখব 1580 স্কোয়ার ফিটের একটি রেডি রুটিসম্মত অ্যাপার্টমেন্ট। যারা আসলে প্রপারলি ওয়েল ডিজাইনের ফ্ল্যাট চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল আর বলা যায় আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আমরা ঢুকেই দেখলাম একটি সুবিশাল লিভিং জোন আর ডাইনিং জোন, দুটো জায়গা কিন্তু সম্পূর্ণ সেপারেট করা। দেখেন একটি যথেষ্ট বড় লিভিং স্পেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা আপনি আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারবেন। যথেষ্ট বড় আছে, যদি আপনার বাসায় অনেক গেস্টও আসে তারপরেও কিন্তু এটা কনজাস্টেড মনে হবে না। এটা হচ্ছে লিভিং এরিয়াটি। লিভিং এরিয়া সিলিংয়ে তারা স্পটলাইটের ব্যবস্থা করেছে, সাথে কিন্তু আরও ছোটো ছোটো যথেষ্ট ইন্টেরিয়র এখানে কাজ আছে। লিভিং এরিয়ার ঠিক একটি পাশ, সেটি হচ্ছে গেস্ট রুম বা আমরা বলতে পারি থার্ড বেডরুম। যার শুরুতেই বলেছিলাম, এখানে কিন্তু গেস্ট বেডও একটি বেশ বড় ব্যালকনি আছে, যথেষ্ট প্রশস্ত একটি ব্যালকনি আছে, যেটা কিন্তু না আপনার জন্য একটি বাড়তি অ্যাডভান্টেজ বলা যায়। আর তারা কিন্তু প্রপারলি সবটা জায়গা এখানে ইউজ করেছে। গেস্ট রুমে একটি ব্যালকনি রেখেছে, সাথে কিন্তু এখানে একটি ক্যাবিনেটের ব্যবস্থা আছে, সাথে একটি কিং সাইজ খাটও তারা এখানে সেট আপ করেছে। আর গেস্ট রুমের ঠিক পাশেই কিন্তু হচ্ছে কমন যে ওয়াশরুম, সেই ওয়াশরুমের সেকশনটি আমরা এখন কমন যে ওয়াশরুম সেই ওয়াশরুমটি দেখব। কমন ওয়াশরুমের সেট আপটা কিন্তু বেশ ভালো, সবগুলো ফিটিং ফিচার সবই কিন্তু একেবারেই নতুন বলা যায়। যেগুলো মডার্ন ফিচার বলতে আমরা যা বুঝছি এখানে সেটা ইউজ করা হয়েছে। কমন ওয়াশরুমের যে প্লেসমেন্টটা সেটাও কিন্তু বেশ ভালো, একেবারে গেস্ট রুমের পাশে। আপনার বাসায় কোনো গেস্ট আসলে সে যেটা কমফোর্ট ফিল করবে আর কি এখানে। আর এটি হচ্ছে দেখেন একটি ইন্টেরিয়র করা এখানে আছে কাঠ দিয়ে। রুটিসম্মত ইন্টেরিয়র বলতে আমরা যা বুঝি একেবারে সেই সেট আপ এখানে। এতে হচ্ছে ডাইনিং জোন। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়। ডাইনিং এরিয়াতে ক্যাবিনেট অলরেডি করা আছে, ইভেন সবগুলো ক্যাবিনেটে কিন্তু কোয়ালিটিফুল। ক্যাবিনেটের নিচে কিন্তু একটি ড্রাই কিচেন রাখা আছে, যেখানে ওভেন রাখতে পারবো। আর ডাইনিংয়ের ঠিক এই পাশটাতে হচ্ছে ফোর্থ বেড। এটিকে আপনি চাইলে বেড হিসেবে ইউজ করতে পারেন, কিংবা যদি মনে করেন প্রেয়ার রুম, সেটাও আপনারা ইউজ করতে পারবেন। এখানে যে সেট আপ আছে, সেখানে একটি রুমের সেট আপ এখানে আছে। এখানে একটি টেবিলে দেওয়া আছে, চাইলে আপনারা এখানে পড়াশোনা করতে পারেন, কিংবা যদি লাইব্রেরি করতে চান সেটাও পসিবল। আসলে জায়গা থাকলে যদি আপনি সেটাকে প্রপারলি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মনের মতো বাসাটা সাজাতে পারবেন। সো দেরি না করে এই দুর্দান্ত ফ্ল্যাটকে আপনারা সরাসরি ভিজিট করতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এখনই কল করুন, কিংবা হোয়াটসঅ্যাপে নক করুন। আমরা আপনার সময় সুযোগ মতো কিন্তু এই ফ্ল্যাটটি সরাসরি ভিজিটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখবো সেকেন্ড বেডরুমটি। আমরা সরাসরি বেডরুমে চলে আসলাম। বেডরুমের সাইজটাও কিন্তু মাশাআল্লাহ বেশ বড়, একেবারে সিলিংও কিন্তু তারা ইন্টেরিয়র কাজ করেছে। আর এইখানেও কিন্তু একটি খাটের পাশাপাশি তারা দেখেন একেবারে ফুল হাইটের, একেবারে নতুন কিন্তু ক্যাবিনেট। ফুল হাইটের ক্যাবিনেট বলতে আমরা যা বুঝি একেবারে সেম, শুধু ফুল হাইট না, তারা কিন্তু প্রতিটা জিনিসই খুবই রুচিসম্মত এবং বাজারের সেরা যে প্রোডাক্ট সেটা ইউজ করেছে। আপনি যদি এখান থেকে দেখেন ভিউটা, বেশ বড় একটি কিন্তু সেকেন্ড বেডরুম। আমরা কিন্তু নর্মালি এই সাইজের সেকেন্ড বেড দেখি না। সেকেন্ড বেডের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। আর যা বলছিলাম ব্যালকনি, সেকেন্ড বেডও কিন্তু একটি বেশ বড় ব্যালকনি আছে, সুবিশাল ব্যালকনি, যেটি কিনা রোড সাইডে। সো প্রপারলি ডে লাইট বা এয়ার ফ্লো বলতে আমরা যা বুঝি, আপনি এই ফ্ল্যাটে সেম সেই জিনিসটাই পাবেন। আর দেখেন সিলিংয়ে তারা টুকটাক কাজ করেছে। এটি হচ্ছে ওয়াশরুমের পাশের দেয়াল, যেই কারণে কিন্তু এখানে তারা টাইলস ইউজ করেছে। টাইলস ফিনিশিং আমরা দেয়াল বলতে যা বুঝি সেই জিনিসটাই। আর ওয়াশরুমের সবগুলো ফিটিং, কমোড থেকে শুরু করে বেসিন, সবে কিন্তু নতুন। শুধু নতুন না, একেবারেই বলা যায় সেরা ফিটিং ফিচার কিন্তু আমরা এখানে পাবো। আমরা সেকেন্ড বেডটি দেখার আগে একটু দেখি ডাইনিং জোনের যেই পাশে বেসিং আছে, বেসিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর। তারা এখানে একটি বেশ বড় বেসিংয়ের জায়গা রেখেছে, সাথে কিন্তু এই দেয়ালও টাইলস ইউজ করেছে, যে কারণে কিন্তু আপনার দেয়ালটা নষ্ট হবে না, ড্যাম ধরবে না, কিংবা কোনা ধরবে না, যেটা কিনা আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট বলা যায়। এখন আমরা সরাসরি চলে যাব মাস্টার বেডরুমে। আমরা এন্ট্রি দেখলাম মাস্টার বেডরুমে যে ওয়াশরুমের পাশের দেয়ালটি, সেটা কিন্তু সম্পূর্ণটা টাইলস দিয়ে করা। ইভেন মাস্টার বেডের সাইজটা দেখেন, একেবারে
মানে বেশ বড় মাস্টার বেডরুম বলতে আমরা যা বুঝি সেম ওই জিনিসটাই। আর এখানে দেয়ালগুলো কিন্তু তারা টাইলস ইউজ করেছে, যেটা কিনা আপনাকে কোনো ফিউচারের একটা নিশ্চয়তা দিবে। আসলে দেয়ালে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কিছু সময় পরে লোনা ধরে যায় কিংবা ড্যাম হয়ে যায়, এখানে এরকম কোনো চান্সই নেই। আর এই যে রুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, একটা পুরো দেয়াল জুড়ে একটি ক্যাবিনেট আছে, সাথে কিন্তু ড্রেসিং টেবিলের সেকশনও আছে। আর এই জায়গাটা যেহেতু খালি আছে, চাইলে আপনারা এখানে টেবিল রাখতে পারেন কিংবা ল্যাম্প রাখতে পারেন। দুই পাশে উইন্ডো থাকার কারণে কিন্তু যথেষ্ট আলো বাতাস পাবেন, এয়ার ফ্লো পাবেন। দেখেন এটা এত বড় সেট আপ রাখার পরও কিন্তু রুমের মধ্যে যথেষ্ট জায়গা আছে, খোলা জায়গা আছে আর কি। এটি হচ্ছে ব্যালকনি। এই ফুল অ্যাপার্টমেন্টের কিন্তু সবগুলো ব্যালকনি, আমরা যে 3টে ব্যালকনি দেখলাম, 3টা ব্যালকনির সাইজ কিন্তু যথেষ্ট বড়। মানে বড় ব্যালকনি বলতে আমরা যা বুঝি ঠিক তাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই বেডরুমের ওয়াশরুমটা। দেখেন একেবারে বেশ বড় ওয়াশরুম, আধুনিক ওয়াশরুম বলতে আমরা যা বুঝি ঠিক ওই রকম। বেসিং সেকশন, শাওয়ার জোন কিন্তু পুরোটা আলাদা করা, গ্লাস দিয়ে ঢাকা আছে। এখানে শাওয়ার সেকশনটা আলাদা হওয়ার কারণে, কমোড থেকে বা বেসিং সেকশন থেকে আলাদা হওয়ার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার ওয়াশরুমটা ড্রাই থাকবে। একেবারে ওয়েল ডিজাইনের ফ্ল্যাটটি আপনারা সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের যে স্ক্রিনে নাম্বারটাও আছে সেই নাম্বারে কল করুন। আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলে রাখা ভালো, 4 বেডরুমের এই ফ্ল্যাটটিতে কিন্তু আপনারা তিতাসের গ্যাস কানেকশনও পাবেন। গ্যাস কানেকশন সহ এই প্রাইসে আপনাকে এরকম ফ্ল্যাট কেউ দিতে পারবে না, কেউ বলতে কেউ না। সো দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এখনই কল করবেন, আমরা আপনার কলের অপেক্ষাতেই আছি। আজকে আমরা আমাদের কথা না বলে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।